সকাল থেকেই কিন্তু কাঁথিতে শুধু শুভেন্দু অধিকারীর পরিবার নয়, তার প্রতিবেশী যারা রয়েছে প্লাস দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ব্যস্ত, কারণ এখান থেকে প্রচুর মানুষ তারা কিন্তু কলকাতায় যাচ্ছেন। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি আজকেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন এবং সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কাঁথি থেকে কিন্তু প্রচুর মানুষ তারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন। শুধু কাঁথি নয়, নন্দীগ্রাম থেকেও সেখানেও কিন্তু প্রচুর মানুষ বাসে করে তারা কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছে। বাড়ির পরিবেশ তোমাকে জানিয়ে রাখি যে বাড়ির ভেতরে যারা শুভেন্দু অধিকারী পরিবারের যে সমস্ত মেম্বার রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তারা প্রস্তুতি ছাড়ছেন কলকাতায় যাওয়ার জন্য। গতকালকে তুমি জানো যে শিশির অধিকারী তিনি কলকাতায় গিয়েছিলেন, যদিও রাত্রিতে তিনি ব্যাক করেছেন। আর সকালেও কিন্তু তারা প্রস্তুতি ছাড়ছেন কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবে। তবে কাঁথি জুড়ে কিন্তু একটা গতকাল থেকেই আমরা লক্ষ্য করছি কাঁথি জুড়ে প্রচুর মানুষ তারা কিন্তু আনন্দমুখর হয়েছেন। তাদের যেটা দাবি যে বিগত প্রায় 25 বছর পরে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন। তোমাকে জানিয়ে রাখি যে অজয় মুখার্জি তিনি কিন্তু প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তারপর অর্থাৎ দ্বিতীয়বার পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারী তিনি রাজনৈতিক ক্ষেত্রে তার লড়াই দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন। কার্যত এই খবর শোনার পর গতকাল থেকেই শুধু কাঁথি নয়, নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সেলিব্রেশন শুরু হয়েছিল। প্রচুর মানুষ তারা আনন্দমুখর হয়েছিল। নন্দীগ্রাম সহ বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে বাদ্য সহযোগে তারা কার্যত রাস্তায় নেমে সেলিব্রেশন করছিলেন এবং গতকাল থেকে নন্দীগ্রাম এবং কাঁথির মানুষ তারা যেটা বলছিল যে আজ সকাল থেকেই তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা কিন্তু জয়েন করবেন। ইন্দিরা, একদম তোমার কাছ থেকে চন্দন আরেকটু জানতে চাইবো যে সেলিব্রেশনের ছবিটা বা কেমন, তোমার পক্ষে যদি কারোর সঙ্গে একটু কথা বলা সম্ভব হয় আজকে যারা রয়েছেন এখানকার মানুষজন তারা কি বলছেন? দেখো, আমার পাশেই কিন্তু পার্টি অফিস রয়েছে। এখনো পর্যন্ত পার্টি অফিসে সেভাবেই কোনো কর্মী সমর্থক এসে পৌঁছায়নি, কারণ যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকেই কিন্তু ব্যস্ত রয়েছেন কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তবে সেলিব্রেশন ঠিক 10টা থেকে 11টা নাগাদ কিন্তু তারা শুরু করবেন। যারা কলকাতা ছাড়াও কাঁথিতে থাকবেন অনেক ক্ষেত্রে তারা কিন্তু পার্টি অফিস বা নিজ নিজ বাড়িতে তারা টিভির মাধ্যমে এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখবেন বলে এমনটাও জানা যাচ্ছে। ইন্দিরা, একদম। এবং তুমি যেটা বলছিলে চন্দন যে কাঁথি থেকে প্রচুর মানুষ তারা আজকে কলকাতায় আসছেন, নন্দীগ্রাম থেকে প্রচুর মানুষ কলকাতায় আসছেন, এই ব্যবস্থা অর্থাৎ কাঁথি বা নন্দীগ্রাম থেকে এই যে যারা আজকে কলকাতায় আসছেন এই ব্যবস্থা কি বিজেপির তরফ থেকে করা হয়েছে নাকি তারা নিজের উদ্যোগে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছেন, সেই ব্যাপারে কি জানা যাচ্ছে? সূত্রে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো সুনির্দিষ্ট উত্তর দেওয়া হয়নি যে দল থেকে কাঁথি বা নন্দীগ্রামের মানুষকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করা আছে। তবে সেখানকার মানুষ তারা যেটা বলছেন যে কোনো ভাবে হোক তারা নিজস্ব উদ্যোগেই কিন্তু কলকাতায় যাবেন এবং শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা সেখানে অংশগ্রহণ করবেন। চন্দন, আরেকটা বিষয় বলো, এই যে কাঁথি মানে পূর্ব মেদিনীপুর, বিশেষ করে কাঁথি বা নন্দীগ্রাম শুধু নয়, পূর্ব মেদিনীপুর পুরোটাই এই অধিকারী পরিবারের গড়। শুভেন্দু অধিকারী সেখানকার ভূমিপুত্র এবং পরপর দুবার তিনি নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসেবে এবং এবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। আমি একটু জানতে চাই যে সেখানকার মানুষজনের কি প্রতিক্রিয়া? শুভেন্দু অধিকারী গতকাল তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন অমিত শাহ কলকাতায়, সেখানকার মানুষের কি প্রতিক্রিয়া? তারপর রাতভর কি একটা উৎসবের আমেজ ছিল? সেখানের ছবিটা ঠিক কেমন ছিল? দেখো, শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পরেই কিন্তু তার নিজ বাসভবন অর্থাৎ কাঁথিতে কিন্তু সেলিব্রেশন ওই মুহূর্তে শুরু হয়ে গিয়েছিল। নন্দীগ্রামের মানুষ তারা এই নাম শোনার পর কার্যত আবেগী হয়েছিল এবং তারা তুমি জানো যে গত দুদিন আগেই কিন্তু চন্দ্রনাথ দত্ত শুভেন্দু অধিকারীর সিএ তিনি কিন্তু তাকে শুট আউট করে মারা হয় মধ্যমগ্রামে এবং তার নিথর দেহ পরের দিন সন্ধ্যে নাগাদ তার বাড়িতে পৌঁছায়। এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ তারা কিন্তু মর্মাহত, যার ফলে
গতকালকে নন্দীগ্রাম থেকে যারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন তারা যেটা বলছিলেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা আমাদের কাছে আবেগ থেকে কিন্তু একটা চিন্তাত্মক ঘটনা, যেটা এই আবেগকে বেশ কিছুটা হলেও সেটা তাদের মধ্যে সেই জোশটা আর নেই। তবে তারা ভেতর থেকে কিন্তু আবেগী হয়েছেন, কারণ দীর্ঘ অপেক্ষা শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্ষেত্রে যে লড়াইটা দিয়েছেন, নন্দীগ্রামের মানুষ বলছেন দীর্ঘ বেশ কয়েক বছরে শুভেন্দু অধিকারী লড়াই এবং তারপর সফলতা, এটা কার্যত নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলার মানুষের কাছে একটা আবেগই বলা যেতে পারে। ইন্দিরা, একদম অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরো বিষয়টাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ হচ্ছে এই যে পূর্ব মেদিনীপুর পুরোটাই কিন্তু বলা যেতে পারে অধিকারী পরিবারের গড়, এবং শুভেন্দু অধিকারীর খাস তালুক, এই এলাকার ভূমিপুত্র। কাঁথি থেকে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি আমাদের সঙ্গে রয়েছে। চন্দন, যদি একটু কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, তোমার আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কি বলছেন, যদি একটু তাদের কাছে যাও। কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? অরবিন্দ ঘোষ। বলছি, আজকে শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, কি বলবেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমাদের জেলার ছেলে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্ষেত্রে একটা লড়াই দিয়েছেন, তার লড়াইকে কি বলবেন? আচ্ছা আচ্ছা, আপনারা খুশি? খুব খুশি। আচ্ছা, দেখবেন যখন শুভেন্দু অধিকারী যখন শপথ নেবেন, দেখবেন? মানে থাকিতে দেখবো। আচ্ছা আচ্ছা। ব্যবসার মালিক চরিত্রে খুশি। ব্যবসা করছি। দেখো, সাধারণ মানুষ বলছেন যে তারা প্রচুর খুশি, শুভেন্দু অধিকারী তিনি আজকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন, এবং তারা বলছেন যে কেউ টিভির পর্দায় চোখ রাখবেন। কিছু মানুষ কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছে। আরো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু বেশ কিছু মানুষ রয়েছেন যারা চায়ের দোকানে তারা আড্ডা মারছেন। দাদা, কি নাম আপনার? বিশ্বনাথ দাস। আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ছেলে শুভেন্দু অধিকারী তিনি আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, কি বলবেন? রাজনীতির ব্যাপারে কোনো কথা বলবেন? আচ্ছা, উনি রাজনীতি নিয়ে কোনো রকম ইন্টারেস্টিং নেই। আরো কিছু মানুষ রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? গৌতম দাস। বলছি, আজকে একটা খুশির খবর, পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই বিভিন্ন জায়গায় সেলিব্রেশন চলছে। শুভেন্দু অধিকারী তিনি আজকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন, কি বলবেন? আপনাদের কাছে এই বিষয়টা কতটা গর্বের? ভালো হবে। আচ্ছা, কি আশা রাখছেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে, কি আশা করছেন? ভালো, সবকিছুই ভালো হোক। আচ্ছা আচ্ছা, রাজনৈতিক ক্ষেত্রে উনার লড়াইটাকে আপনি কতটা প্রায়োরিটি দেবেন? রাজনীতির লড়াই তো আছে।